لا تستغفر لهم إن تستغفر لهم 70 مرة الله أكبر হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যদি আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য 70 বার তওবা করেন আকাশের মালিক জমিনের মালিক আল্লাহ তাকে আব্দুল্লাহ ইবনে উবাইকে কোনদিনও ক্ষমা করবে না। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে ভাবতেছেন জিবরাইল আলাইহিস সালাম বলেছে যদি আমি আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য 70 বার তওবা করি তাহলে আল্লাহ তাআলা তাও মাফ করবে না, আমি 71 বার তওবা করব। 71 বার তওবা করলে হয়তো মাফ করতে পারে আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মনে মনে এই চিন্তা করতেছে ভাবনা করতেছে আল্লাহ তাআলা স্বয়ং জিবরাইল আলাইহিস সালামের মধ্য দিয়ে পরের আয়াতটুকু নাযিল করে দেয় ফালাইয়াগফিরুল্লাহু লাহুম। হে রাসূল শুধু আব্দুল্লাহ ইবনে উবাই না কিয়ামত পর্যন্ত আপনার যত উম্মত আসবে শুধু আব্দুল্লাহ ইবনে উবাই না কিয়ামত পর্যন্ত যত উম্মত আপনার আসবে এই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো তাদেরকেও মাফ করা হবে না। কারণ আব্দুল্লাহ ইবনে উবাই বিশ্বনবীকে সব জায়গায় মানছে, শুধু রাজনৈতিক বিষয়ে বিশ্বনবীকে মানে না, আবু জেহেলকে মানছে। তাহলে আমি আপনি কাকে মানি? রাজনৈতিক বিষয়ে কাকে মানি? বিশ্বনবীর আদর্শ বাদ দিয়ে যদি কেউ রাজনীতি করে আর ওই রাজনীতি কোন ব্যক্তি যদি করে সে ব্যক্তি মৃত্যুবরণ করলে বিনি হিসাবে জাহান্নামী। হযরত আব্দুল্লাহ ইবনে উবাই তিনি যদি একটা জায়গায় না মানার কারণে মুনাফিকের সরদার হয়, আমি আপনি রাসূলকে কত জায়গায় মানি না? একটু নিজেকে প্রশ্ন করেন, রাসূলকে কত জায়গায় মানা হয় না আমাদেরকে? আব্দুল্লাহ ইবনে উবাই যদি শুধু রাসূলকে রাজনৈতিক বিষয়ে না মানা হয়, না মানে এর জন্য যদি তিনি মুনাফিকের সরদার হয়ে যায়, তাহলে আমি আপনি রাজনৈতিক বিষয়ে কাকে মানছি? নিজেকে প্রশ্ন করেন। আব্দুল্লাহ ইবনে উবাই সারাটা জীবন রাসূলকে মেনেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জানাজা পড়াবেন না, কারণ আব্দুল্লাহ ইবনে উবাই যুদ্ধের ময়দান থেকে হাজার হাজার সৈন্য নিয়ে পলায়ন করেছিল। সেই দিন বিশ্ব